এবং প্রত্যেক মাসে রিচার্জটা সরকার করাবে। পশ্চিমবঙ্গের আইসিডিএস এর ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি কর্মী, আশা এবং এইচএইচডব্লিউ বা পৌর স্বাস্থ্যকর্মী এই স্কিম ওয়ার্কারদের কাজের প্রয়োজনে একটি স্মার্ট মোবাইল ফোন কেনার জন্য 10,000 করে টাকা শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছে সরকারের তরফে। যদিও এই টাকায় তাদের কাজের জন্য উপযুক্ত মানের একটি স্মার্ট মোবাইল ফোন কেনা সম্ভব নয় বলে এই স্কিম ওয়ার্কারদের সংগঠনগুলির তরফে জানানো হয়েছে এবং এই ফোনের জন্য 10,000 টাকার বেশি আর ইন্টারনেট রিচার্জের জন্য টাকার অঙ্ক বৃদ্ধির দাবিও এই সংগঠনগুলির তরফে বিভিন্ন সময় জানানো হয়েছে। এই অবস্থায় শ্রমিক সংগঠন এআইইউটিউসি অনুমোদিত এই স্কিম ওয়ার্কারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এবং পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন, এই তিনটি সংগঠনের তরফে গত 18 নভেম্বর এই রাজ্যের জেলায় জেলায় ডিএমের দপ্তরে মিছিল করে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য যৌথ কর্মসূচি নেওয়া হয়েছিল। এই কর্মসূচিতে কি বলা হয়েছে তার আরও কিছু অংশ #লাইভ নিউজ বাংলায় দেখুন, শুনুন। 10,000 টাকা সরকার থেকে দেওয়া হয়েছিল, বহুদিনের আমাদের দাবি ছিল মোবাইল কেনার। তো মোবাইলের দাবির জন্য 10,000 টাকা দেওয়ার পরে আমাদেরকে সঙ্গে সঙ্গে ইমিডিয়েট মোবাইল কিনতে বলা হয় এবং আমাদেরকে ব্লকে ডেকে রিসিপ্টটা জমা করতে বলা হয়। সেখানে জিএসটি বিল লাগবে, আমাদের অনেক রকম শর্ত সাপেক্ষে সেই রিসিপ্ট জমা করতে হবে এবং তার সাথে আমাদের মোবাইলে অ্যাপ খুলে দেওয়া হবে, সেই অ্যাপে আমাদেরকে কাজ করতে হবে। সেই জন্য আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আমরা যেসব শিক্ষিত যোগ্যতায় আমরা এখানে নিযুক্ত হয়েছি সেখানে আমাদের এই ডাটা এন্ট্রি কাজ বা কোনো অ্যাপে কাজ আমরা করতে পারি না। তাই আমাদের দাবি যে আমাদের বিনা শর্তে মোবাইল প্রদান করতে হবে। আমরা চাইছি যে আমাদের যাদের মোবাইল আমরা কাজ করছি অলরেডি, তারা আমরা মোবাইল কিনবো না, আর যারা খুব দরকার মোবাইল কেনার, যাদের মোবাইল নেই তারা কিনবে, কিন্তু আমরা পরবর্তীতে কিনবো। কিন্তু ওনারা বলছেন যে না, আমাদের সবাইকেই মোবাইল কিনতে হবে, যে কোনো মূল্যে মোবাইল কিনতে হবে, 10,000-এর মধ্যে সিম কার্ড মোবাইল কিনতে হবে। এবার সেই মোবাইল আপনাদেরকে আমাদের অ্যাপ ডাউনলোড করে দেওয়া হবে, সেই অ্যাপে আপনাদের কাজ করতে হবে। তাহলে আমরা পার্সোনাল মোবাইল কখন ইউজ করব? আমাদের তো দুটো মোবাইল রাখতে পারি না, আমরা তো সেরকম ইনসেন্টিভ পাই না। আজকে 4 মাস ধরে আমাদের ইনসেন্টিভ বাকি পড়ে আছে সরকারের কাছে, বিভিন্ন খাতে টাকা আমাদের বাকি পড়ে আছে। তাহলে আমরা কোথা থেকে এই মোবাইল চালাবো? এবং আমরা যা যোগ্যতায় নিযুক্ত হয়েছি সেই যোগ্যতা অনুসারে আমাদের এই মোবাইলে কাজ করা অসম্ভব। আমরা যে মোবাইলটা কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকার রিসেন্ট 10,000 টাকা দিয়েছে, তার পেছনে একগুচ্ছ শর্ত দিয়েছে। সেই শর্তটা আমরা পালন করতে পারবো না। এছাড়াও আমরা মোবাইলে যেসব কাজগুলো করি সেগুলোই আমাদের কাছে অনেক চাপের কাজ। আমাদের মাত্র মাসিক ভাতা দেয় 5,250 টাকা। বর্তমান যুগে 5,250 টাকা কি একটা টাকা হলো? সেখানে আমাদের 24 ঘন্টা আমাদের ডিউটি করতে হয়। মা বাচ্চাকে নিয়ে আমাদের কাজের তথ্য ছিল, এখন এ টু জেড রোগকে নিয়ে, এ টু জেড বয়সকে নিয়ে আমাদের কাজ করিয়ে নিচ্ছে। তবু আমরা সেটা নীরবে করে যাচ্ছি। আমাদের এই 10,000 টাকার পেছনে যে মোবাইল কেনার পেছনে যে শর্ত দিয়েছে, ওই শর্তগুলো আমরা মানতে রাজি না।